अमित शाह बोला ना इतना मारूंगा 5 तारीख को नहीं, हम लोग 29 तारीख को ही पिटेंगे। যে আমাদের আটকাবে কেওড়া মারবে তো কি হয়েছে, ওদের হাত থেকে লাঠিটা কেড়ে নেবো। গায়ে টাচ করলে বাংলায় আগুন জ্বলে যাবে। कोई माँ का लाल है तो रोक के दिखाओ। রেজিস্টার মাতাল দিনে কি বলে রাতে জানে না, রাতে কি বলে। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। তোলামূল বলেছিল না খেলা হবে, এবার নাকি দুর্দান্ত খেলা হবে। হ্যাঁ, খেলা তো সবে শুরু হয়েছে। উত্তরপ্রদেশের সেই অফিসার অজয় পাল শর্মা, এনকাউন্টার স্পেশালিস্ট, সবেমাত্র খেলা শুরু করেছে। আর দেখতেই পাচ্ছ দক্ষিণ 24 পরগনাতে বিভিন্ন জায়গায় আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, ক্রিমিনালদের বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই ভিডিওগুলো আমি চাইলে দেখাতে পারতাম, বাট ইউটিউবের অনেক গাইডলাইন্স রয়েছে, তাদের রুলস রেগুলেশন রয়েছে, তো দেখানো যায় না সেই ভিডিওগুলো। কারণ যাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তাদের হাতে লাঠি, বাঁশ ইত্যাদি রয়েছে, তো সেগুলো দেখানো যায় না, তাই দেখাতে পারলাম না। বাট সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে নিতে পারবেন। তো সবেমাত্র খেলা শুরু হয়েছে। কোন দলে ভোট প্রচার করতে এসছো? আমরা সায়নদীপ এবং সায়ন্তিকা সিপিএম এবং তৃণমূলের যৌথ প্রচার করতে এসছি। অদ্ভুত প্রচার, কারণ এটা বাঙালির প্রচার, ঠিক আছে? সায়নদীপ, সায়ন্তিকা, সিপিএম, তৃণমূলের কমন ব্যাপার হচ্ছে তারা বাংলার পার্টি, তারা বাঙালিদের পার্টি। তাই আমরা বাঙালির শত্রু বহিরাগত যে বিজেপি, তাদের বর্জন করার আবেদন জানাচ্ছি। সায়নদীপ পছন্দ না হয় সায়ন্তিকা, সায়ন্তিকা পছন্দ না হয় সায়নদীপ, সিপিএম পছন্দ না হয় তৃণমূল পছন্দ না হয় সিপিএম। ভাই এরা নাকি বাংলা পক্ষ। আসলে এরা বাংলা পক্ষ নয়, এরা আসলে চটি চাটা পক্ষ। আর এদেরকে চটি চাটা পক্ষ থেকেই পাঠানো হয়েছে। এরা বর্তমানে সাধারণ মানুষকে বোঝাতে চাইছে যে বিজেপি হচ্ছে বাইরের বর্গী, যাদেরকে বলা হয় আর কি, যারা বহিরাগত, সেরকম একটা দল। কেন ভাই, বিজেপি কি ভারতবর্ষের বাইরের একটা দল নাকি? বিজেপি তো ভারতবর্ষের মধ্যকার একটা দল, যেরকম টিএমসিও ভারতবর্ষের মধ্যকার একটা দল, সিপিআইএম, কংগ্রেস, ঠিক একই রকমভাবে বিজেপিও ভারতবর্ষেরই দল। আর এরা সাধারণ মানুষকে বোঝাতে চাইছে যে বিজেপি বহিরাগত, ওরা বর্গী, ওটা বাইরের। আমরা বর্গী বা বাইরের বা বহিরাগত বলতে কাদেরকে বুঝতাম? যারা আমার দেশের মানুষ নয়, যারা অন্য দেশের মানুষ। আর এরা একটা স্টেটে থেকে, ভারতবর্ষেরই একটা স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেখানে থেকে ভারতবর্ষের মানুষকে বলছে বহিরাগত। ভাই তোমরা বাংলা পক্ষ নয়, তোমরা আস্ত চটি চাটা পক্ষ। সেই জন্য আমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে। আমাদের লড়াই শুধু হচ্ছে হিন্দু বিরোধী, হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। এই হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। এই হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। একদম কোন দলকে ভোট দেওয়া যাবে না। যদি আমরা সিপিএম বলো, আইএসএফ বলো, কাউকে ভোট দিই, সেই ভোটটাই মনে করবে যে আমরা বিজেপিকে দিলাম। আরে পিসিমণি, আপনার নেতৃত্বরা কি বলছে কি কেবলমাত্র তৃণমূলকে ভোট দিতে হবে? কারণটা কি? কারণটা হচ্ছে হিন্দুদেরকে সাইজ করতে হবে। সেই জন্য আমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে। আমাদের লড়াই শুধু হচ্ছে হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত। যেটা তৃণমূল কংগ্রেস এতদিন ধরে করে এসেছে, যে মানুষের জন্য কাজ করা, সেটাই ভেরি ইম্পর্টেন্ট, সেটা আগে করুক। আমার মনে হয় যে আমরা এই যে এখন কিন্তু আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী হিসেবে আমরা কাজ করছি। হ্যাঁ, যা বলেছো, তোমাদেরকে এখন আর মানুষ নায়ক নায়িকা হিসেবে দেখে না, তোমাদেরকে এখন মানুষ চটি চাটা পাবলিক হিসেবে চেনে। তো আমার মনে হয় যে এই দলটাকে আমরা অনেক দিন ধরে ভালোবাসি। এই দলটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, এই দলটা এদেরকে অনেক কিছু দিয়েছে বলেই না এরা সব কিছু ছেড়ে দিয়ে, শুটিং ফুটিং, মুভি টুভি সব কিছু ছেড়ে দিয়ে এই তোলামূল দলটাতে পড়ে রয়েছে। বুঝে নাও ব্যাপারটা। আর অভিনেতা হতে এসে কেউ যদি নেতা হয়ে যায়, তাহলে বুঝে নাও যে ওখানে কষ্ট করে যতটা ইনকাম হতো, এখানে ফ্রিতে বিনা কষ্টে অনেকটাই বেশি ইনকাম হচ্ছে। তার জন্যই তো পড়ে রয়েছে না, ব্যাপারটা বুঝে নাও। এবং আগামী দিনে আমি জানি যে এই দলের সাথে থাকলে, যুক্ত থাকলে অনেক অনেক আরও ভালো কাজ হবে। এবং আমরা শিল্পীরা যারা এত
সুবিধা পেয়েছি, তাই জন্যই আমরা দিদিকে এত ভালোবাসি, দিদির পাশে আছি। একটা সময় ছিল যখন বাংলা ইন্ডাস্ট্রি থেকে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো ফিল্ম কপি করা হোক বা বাংলার থেকে দেখে শিখতো, আর এখন বাংলা ইন্ডাস্ট্রির পজিশনটা ঠিক কোথায় তোমরা সেটা ভালো করেই জানো। আর তার একমাত্র কারণ হচ্ছে এই ধরনের অভিনেতা, অভিনেত্রী, ফিল্ম ডিরেক্টর, প্রডিউসার, এদের জন্যই বাংলা ইন্ডাস্ট্রি আজ গাধার। বাঁচাও, এই দেখছো আমার কাকা এখন পঞ্চায়েত আছে, তোর গাঁড় ভেঙে তক্তা করে দিব সম্বন্ধ অধিকারী চুদির ভাই। দেখে রে, তুই হার্ট অ্যাটাক হয়ে মরে যাবি, দেখছো তো মিছিলে কত লোক। তো ফোনে সরষেটাটা রেখে রাখবি, আমি যাবো 2026-এ ফোন মারতে। মনে আছে শুভেন্দু অধিকারী একসময় বলেছিল না যে লাল চুল কানে দুল, এই মালটা হচ্ছে তার পারফেক্ট উদাহরণ। না, আমি শুধু এটাই ভাবছি যে এই মালগুলো চৌঠা মেয়ের রেজাল্টের পর কোথায় গিয়ে লুকোবে, লুকোনোর জায়গাটুকুও খুঁজে পাবে না ভাই। আজ থেকেই গর্ত ফর্ত খুঁজে রাখ, না হলে কিন্তু শেষ। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 तारीख देखबो। दिल्ली के गुंडों की चिंता मत करिए, चुनाव आयोग ने चप्पे चप्पे पर सीआरपीएफ बिठाई और आज मैं बोलकर जाता हूं, चुनाव के बाद भाजपा सरकार आनी है, फिर भी 60 दिन तक सीआरपीएफ यही रहने वाली है। তাহলে কি বুঝতে পারছো যে এবারের ভোটটা আগাগোড়া একদম নিয়মের মধ্যেই থাকবে, কোনো বেনিয়ম হবে না। আর কেউ যদি একটু বেশি গিয়ে পাঁয়তাড়ি মারানোর চেষ্টা করে, তার পেছনটা তেমন কিছু নয়, বাঁদরের পাছার মতো একটু লাল করে দেওয়া হবে আর কি। যদি প্রকৃত ফ্যাসিবাদী শক্তিকে আটকাতে হয়, যদি বিজেপিকে আটকাতে হয়, দল মত নির্বিশেষে কে নেত্রী, কে নেতা, কোন দল ভুলে যান, কে প্রার্থী ভুলে যান, বিজেপিকে আটকানোর জন্য ভোট ভাগাভাগি না করে আসুন তৃণমূল কংগ্রেসের যেখানে প্রার্থী আছে, যে যেখানে শক্তিশালী তার পাশে দাঁড়ান। তাহলে আমিও একটা কথা বলি, যদি চাকরি চোরেদের আটকাতে হয়, যদি রেশন চোরেদের আটকাতে হয়, যদি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এমন নেতাদের আটকাতে হয়, যদি রাজ্যের মান সম্মান বাঁচাতে হয়, যদি মা বোনেদের মান সম্মান বাঁচাতে হয়, যদি হিন্দুদের ওপর নির্যাতন অত্যাচার বন্ধ করতে চাও, তাহলে যেখানে বিজেপি দাঁড়িয়েছে প্রার্থী, তার হাতটা আরও শক্ত করো। দলমত নির্বিশেষে বিজেপিকেই ভোটটা প্রদান করুন আগামীকাল, অর্থাৎ 29 তারিখ, কারণ এটাই একমাত্র পথ। আর ভোট যদি ভাগাভাগি করেন তাতে কিন্তু এই তোলামুড়িদেরই সুবিধা হবে। খেলাটা যেখান থেকে শুরু হয় নিজেই সিগন্যাল দিয়েছিল খেলা হবে, ওর খেলা এবার ঘুরিয়ে এসছে, সেইখানেই খেলা শেষ হবে। পুলিশও বুঝে গেছে, হয়েছে গল্প শেষ। পুলিশের শরীরী ভাষা পাল্টে গেছে, ব্যবহার পাল্টে গেছে, কথাবার্তা পাল্টে গেছে, চোখে মুখে বিনয়ী বিনয়ী ভাব, কথাবার্তায় নতুন কিছু প্রতিশ্রুতি। পুলিশের মতো আছে। अमित शाह बोला ना इतना मारूंगा 5 तारीख को नहीं, हम लोग 29 तारीख को ही पिटेंगे। মদনদা নাকি 4 তারিখ নয় 29 তারিখেই মারবে। তা বলছিলাম মদনদা, সেন্ট্রাল ফোর্স কিন্তু থাকছে, ইভেন শুধু ভোটের সময় নয়, ভোটের পরে আরো 60 দিন থাকছে, তাই একটু সাবধান। अमित शाह बोला ना इतना मारूंगा 5 तारीख को नहीं, हम लोग 29 तारीख को ही पिटेंगे। মাতাল একটা রেজিস্টার মাতাল। যে আমাদের আটকাবে, যে মানুষকে ভোট দিতে দেবে না, যে মোটর বাইক নিয়ে গেলে মেরে ফেলে দেবে, কেওড়া মারবে তো কি হয়েছে? কেন্দ্রীয় বাহিনী কি মোদির বাবার নাকি? ওটা তো আমাদের পয়সাতেই চলে, আমাদের ট্যাক্সেই চলে। তো আমার ভোট আটকালে আমি রুকবো না? ওদের হাত থেকে লাঠিটা কেড়ে নেবো। গায়ে টাচ করলে বাংলায় আগুন জ্বলে যাবে। 29 তারিখ 98% ভোট হবে। कोई माँ का लाल है तो रोक के दिखाओ। রেজিস্টার মাতাল দিনে কি বলে, রাত্রে জানে না, রাত্রে কি বলে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।